হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আমিও আপনাদের দয়া আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আরেকটি রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেই রান্নার ভিডিওটি হচ্ছে, এখানে আমি একটি কচি চাল কুমড়ো নিয়েছি, আর এখানে ইলিশ মাছের মাথা। আজকে আমরা ইলিশ মাছের মাথা দিয়ে আর এই চাল কুমড়ো দিয়ে একটি সুন্দর মুখরোচক রান্না করব, আর এই রান্নার ভিডিওটি আপনাদের সামনে শেয়ার করতে চাচ্ছি। তাহলে চলুন আমরা ভিডিওটি শুরু করি। আর উপকরণ হিসেবে নেওয়া হয়েছে এখানে ইলিশ মাছের মাথা, চাল কুমড়ো, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনিয়া পাতা, হলুদ, মরিচ এবং ধনিয়ার গুঁড়া, আদা ও রসুন বাটা, লবণ। তো আমরা এই সকল উপাদান দিয়ে আজকে একটি সুন্দর এবং মুখরোচক তরকারি রান্না করব, ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো। তো চুলার উপর বসিয়ে দিলাম একটি কড়াই। কড়াইটি গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব সয়াবিন তেল। ইলিশ মাছটাকে ভেজে নেব। সয়াবিন তেলটি গরম হয়ে গেছে, এখন আমরা ইলিশ মাছের মাথাটাকে দিয়ে দেব, দিয়ে ভেজে নেব। ইলিশ মাছের মাথা দুটো ভাজা শেষ হলো, এখন আমরা মাছগুলোকে উঠিয়ে নেব। কড়াইয়ের ভিতরে অবশিষ্ট কিছু তেল আছে, এখন আরো একটু তেল দিয়ে দিব রান্না করার জন্য। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি, এখন দিয়ে দেব হলুদ, মরিচ এবং ধনিয়ার গুঁড়া, আদা ও রসুন বাটা, স্বাদ মতো লবণ। সবগুলো একসাথে দেওয়ার পর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানোর জন্য সামান্য পরিমাণ পানি। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমরা কাটা চাল কুমড়াগুলো দিয়ে দেব। চাল কুমড়ার সাথে নেড়ে চেড়ে কষানো মশলাটাকে মেখে নেব। মশলা দিয়ে মিশানোর পর ঢাকনা দিয়ে ঢেকে দিই। নাস্তা খেয়েছো? কি খেয়েছো নাস্তা? ডাল দিয়া। তুমি দুষ্টুমি করে কেন? তুমি দুষ্টুমি করে কেন? আর করবো না? হ্যাঁ, পড়ে যাবা, এদিকে পড়ে যাবা, এদিকে আসো, এদিকে পড়ে যাবা, আসো। এই আজকে একটা ছড়া বলবা? কি ছড়া বলবা বলো তো? ভেরি গুড।
তারপরে বলো আহা দুষ্টুমি বাদ দাও, ছড়া বলো। হ্যাঁ ছড়া বলো নানু। এই যে তুমি ছড়া পারো সুন্দর সুন্দর। হ্যাঁ বলো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তুমি তো অনেক সুন্দর ছড়া পারো। সকলকে বলে দাও যে আমার ভিডিওটি দেখবেন। বলো এদিকে তাকায়া। হ্যাঁ সকলকে বলো আমার ভিডিওটি দেখবেন, আমি সুন্দর সুন্দর ছড়া বলেছি। হ্যাঁ আরো ভিডিও তো করতেছি। চাল কুমড়াগুলো একটু উল্টে পাল্টে দেই যাতে সবগুলো টুকরো কুমড়াগুলো একভাবে সিদ্ধ হয়। উপরেগুলো নিচে এবং নিচের গুলো উপরে করে দেই। কুমড়াগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমরা ভাজা মাছের মাথাটা দিয়ে দেব, আর যে কাঁচামরিচগুলো কেটে রেখেছিলাম কাঁচামরিচগুলো দিয়ে দেব। মাথাটা নেড়ে চেড়ে একটু ভেঙে দিচ্ছি। পুনরায় ঢাকনা দিয়ে ঢেকে দেই। চাল কুমড়া দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্নাটা অসাধারণ। চাল কুমড়া দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে তরকারিটি সেই রকম হচ্ছে, এক্সট্রা একটা গ্রান বের হচ্ছে। তো এখন আমরা এর ভিতরে দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দেওয়ার পর আরো সেন্ট বের হবে। পুনরায় ঢাকনা দিয়ে ঢেকে দেই। তো ফাইনালি এতক্ষণ কষ্ট করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য পুনরায় আবার ধন্যবাদ জানাচ্ছি। এভাবে সাপোর্ট করবেন, এভাবে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদেরকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন। আর একটি লাইক দিতে ভুলবেন না, কারণ একটি লাইক দিলে পরবর্তীতে ভিডিও বানানোর উৎসাহ জাগে। আজকে এ পর্যন্ত রাখবো, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। তো তরকারিটা এখন নামিয়ে নেব।